মুনাফিকের তিনটি লক্ষণ। ইসলামে মুনাফিকি একটি অত্যন্ত ভয়ঙ্কর স্বভাব। মুনাফিক সে ব্যক্তি যে বাহ্যিকভাবে নিজেকে মুসলিম হিসাবে প্রকাশ করে, কিন্তু তার কথা বা কাজ বা চরিত্রে ইসলামের শিক্ষা প্রতিফলিত হয় না। কুরআন ও হাদিসে মুনাফিকদের সম্পর্কে কঠোর সতর্কবাণী এসেছে, কারণ মুনাফিকি মানুষের ঈমান দুর্বল করে এবং সমাজে অবিশ্বাস ও অশান্তি সৃষ্টি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের লক্ষণ তিনটি: কথা দিয়ে মিথ্যা কথা বলা, ওয়াদা ভঙ্গ করা এবং আমানতের খেয়ানত করা। 1. কথা বলে মিথ্যা কথা বলা। মিথ্যা বলা মুনাফিকের অত্যন্ত প্রধান বৈশিষ্ট্য। একজন মুমিন সর্বদা সত্য কথা বলার চেষ্টা করে, যদিও সত্য কথা বলা তার জন্য কঠিন হয়। কিন্তু মুনাফিক নিজের স্বার্থ হাসিলের জন্য মিথ্যার আশ্রয় নেয়। মিথ্যা মানুষের বিশ্বাস নষ্ট করে, সম্পর্ক ভেঙে দেয় এবং সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে। অনেক সময় মানুষ ছোট মিথ্যাকে তেমন গুরুত্ব দেয় না, কিন্তু বারবার মিথ্যা বলতে বলতে তা অভ্যাসে পরিণত হয়। একজন মুসলমানের উচিত সব অবস্থায় সত্যবাদী হওয়া, মিথ্যা থেকে দূরে থাকা। 2. ওয়াদা ভঙ্গ করা। ওয়াদা বা প্রতিশ্রুতি করা মানুষের গুরুত্বপূর্ণ একটি শিক্ষা। কেউ ইচ্ছাকৃতভাবে প্রতিশ্রুতি দিয়ে তা পালন না করা, তবে এটি মুনাফিকের লক্ষণ হয়। আমরা অনেক সময় বন্ধু, পরিবার বা অন্য কারো কাছে কোনো প্রতিশ্রুতি দিই, কিন্তু পরে তা পালন করার চেষ্টা করি না। একজন মুমিনের উচিত এমন প্রতিশ্রুতি কখনোই না দেওয়া যেটা সে কখনোই পূরণ করতে পারবে না। তাহলে যথাসাধ্য যদি সে প্রতিশ্রুতি দিয়েই থাকে, তাহলে তাকে যথাসাধ্য চেষ্টা করতে হবে প্রতিশ্রুতি রক্ষা করার জন্য। ওয়াদা রক্ষা মানুষের চরিত্রকে সুন্দর করে এবং পারস্পরিক বিশ্বাস বৃদ্ধি করে। অন্যদিকে ওয়াদা ভঙ্গ মানুষের সম্মান কমিয়ে দেয় এবং সম্পর্কের ক্ষতি করে। 3. আমানতের খেয়ানত করা। আমানত বলতে শুধু টাকা পয়সা, মূল্যবান জিনিসকে বোঝায় না। কারো গোপন কথা, দায়িত্ব বা বিশ্বাসও আমানতের অন্তর্ভুক্ত। যখন আমাদের উপর কেউ ভরসা করে কোনো দায়িত্ব দেয়, তখন তা সঠিকভাবে পালন করা আমাদের কর্তব্য। কিন্তু মুনাফিক সেই দায়িত্ব খেয়ানত করে, সে মানুষের বিশ্বাস ভঙ্গ করে এবং নিজের স্বার্থের প্রাধান্য দিয়ে থাকে। ইসলাম আমাদের শিক্ষা দেয় যে আমানত যথাযথভাবে তার হকদারের কাছে পৌঁছে দিতে হবে এবং কারো বিশ্বাসের অপব্যবহার করা যাবে না। এক্ষেত্রে আমাদের করণীয় হলো, প্রত্যেক মুসলমানদের উচিত নিয়মিত নিজের চরিত্র ও কাজের হিসাব নেওয়া। আমরা যেন মিথ্যা কথা না বলি, মানুষকে প্রতিশ্রুতি দিলে সেটা রক্ষা করি এবং আমানতের হেফাজত করি। যদি আমাদের মধ্যে এমন দুর্বলতা থাকে, তাহলে আন্তরিকভাবে আল্লাহর কাছে তাওবা করে এবং নিজেকে সংশোধন করার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে, এই লক্ষ্যগুলো কারো মধ্যে থাকলে সরাসরি সে মুনাফিক হবে বিষয়টা তেমন না, তবে এগুলো মুনাফিকের বৈশিষ্ট্য, যা সাধারণত একজন মুনাফিকের মধ্যে থেকে থাকে। এবং মুসলমানদের জন্য মুনাফিকই একজন বিপজ্জনক ব্যক্তি। তাই আমাদের উচিত এমন স্বভাব থেকে দূরে থাকা এবং সত্যবাদী, বিশ্বস্ত ও দায়িত্বশীলের মধ্যে দিয়ে নিজের সুন্দর জীবন গঠন করা। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মুনাফিকির সব লক্ষণ থেকে হেফাজত করেন এবং সত্যিকারে ইমানদার বান্দা হওয়ার জন্য তৌফিক দান করেন। সাথে সাথে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন ইসলামিক মোটিভেশনাল ভিডিও। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।